আপনারা অনেকেই যারা আমাকে দেখেছেন এর আগে আমার চুলের পরিমাণ কিন্তু অনেক কমে গেছিল। মাঝখানে এই সার্কেলটা আমাদের বাড়িতে যদিও কারো টাক পড়ার প্রবণতা নেই, কিন্তু আমার কিন্তু চুলের পরিমাণ অনেক কমে গেছিল। কারণ আমি একটা সময় কাজের প্রতি এতটাই ছিলাম, যখন বাইরে অন্যান্য কাজ করে বেড়াতাম ফ্যামিলি বিজনেসের আগে, তো খাওয়া দাওয়ার টাইম থাকতো না। তার জন্য এবং নাইট ডিউটি প্রচন্ড করার ফলে লিভারের প্রচন্ড প্রবলেম ছিল। বুঝতে পারিনি তখন তো ইয়ং অবস্থায় প্রচুর দৌড়াদৌড়ি করেছি। এবারে একটা সময়ের পরে কিন্তু প্রচন্ড অ্যাসিডিটি, মানে আমি জল মুড়ি খেলেও কিন্তু আমার কিন্তু অ্যাসিডিটি হয়েছে। তো তারপরে আমি প্রথম প্রোটিন পাউডার বিজনেসে যখন এলাম, প্রোটিন পাউডার খেতে তো আমি পারতাম না। যদিও আমার জামাইবাবু ছোট জামাইবাবুকে শুনতাম সে মানে প্রোটিন পাউডার মুখে নিয়ে ডাইরেক্ট জল নিয়ে খেয়ে নিতে পারতাম। আমি বললাম এই বাবা এটা কি করে খাওয়া যায় রে বাবা, আমি তো খেতেই পারতাম না। প্রোটিন পাউডার আমার সবচেয়ে অ্যালার্জি ছিল, আমি লোককে খেতে বললেও আমার নিজের খুব অ্যালার্জি ছিল। তো পরে সেটা বুঝলাম যে প্রোটিন আমার সবচেয়ে বেশি ঘাটতি। যখন আমি দেখলাম আমার 13% প্রোটিন, যখন বডি অ্যানালাইজার মেশিনটা প্রথম আমাদের কেনা হয়, আমি নিজে দাঁড়িয়ে অবাক, আমার 13% আর আমি লোককে প্রোটিন খেতে বলছি। তো প্রথম আমি প্রোটিন পাউডারটা খাওয়া শুরু করি। শুরুতে অনেক কায়দা, কখনো দুধের মধ্যে, কখনো বিস্কুট দিয়েছে। তারপরে সবচেয়ে বেটার আমি পেলাম ছোলার ছাতুর মধ্যে। ছোলার ছাতুতে মিশালে দেখলাম এর টেস্ট কোনো রকমই বোঝা যায় না, একদম আরামসে খাওয়া যায়। তো প্রোটিন পাউডার পরে যেটা করলাম সেটা হচ্ছে মিল্কথিসিল। দারুণ কাজ করেছে, অসাধারণ কাজ করেছে। এভিএইচ আমি কন্টিনিউ করতাম, কিন্তু এভিএইচ এ সেরকম রেজাল্ট যখন পেলাম না, তখন মিল্কথিসিলে গেলাম। মিল্কথিসিল আমার কাছে একদম মানে জাদুর মতো কাজ করেছে। মিল্কথিসিল যখন কন্টিনিউ করলাম, প্রথম 1 সপ্তাহ 2 সপ্তাহ প্রায় 1 মাস আমি কিছুই বুঝতে পারিনি, রেজাল্টটা পেলাম তারপরে। প্রথম মাসের পর থেকে আমি দেখলাম আমার কিন্তু কোনো রকম গ্যাস অ্যাসিডিটি নেই। আমি তেল ভাজাভুজি টোটালি বন্ধ করে দিয়েছিলাম। তারপরে মাঝে মধ্যে এটা ওটা ফ্যাক্টরি লাইনে থাকি, কখনো ইডলি ভয় লাগতো, কারণ ওই তেল আর ওই যে ওদের টক, ওই জিনিসটা প্রচন্ড অ্যাসিডিটি হতো আমার। এখন সত্যি কথা বলতে আজ সকালবেলা আমি আলুর পরোটাও পর্যন্ত খেয়েছি, যেগুলো আমি খাই না চট করে, কিন্তু তাতেও আমার কোনো সমস্যা এখন আর কিছুই হয়নি। এবং দুধজাত জিনিস, যেটা আমি সবচেয়ে ভয় করতাম একটা সময় পরে, অসাধারণ রেজাল্ট এই প্রোটিন পাউডার, মিল্কথিসিল এবং এভিএইচ। আর সর্বোপরি এখন যেটা লঞ্চ করেছে প্রি এবং প্রোবায়োটিক, জাদুর মতো প্রোডাক্ট। প্রি এবং প্রোবায়োটিক খান প্রত্যেকে, আর গিয়ে যে কোনো বিয়ে বাড়ি রাত্রিবেলা খেয়ে আসুন, আপনার কোনো রকম সমস্যা হবে না। সকালবেলা একটা খেয়ে নিতে ভুলবেন না।